আসসালামু আলাইকুম। আজকে আমরা যাচ্ছি এমন জায়গায় যেখানে গেলে মনে হবে সময় যেন থেমে গেছে। আজ আমরা এক্সপ্লোর করব সোনাদিয়া দ্বীপ। তো আর দেরি না করে শুরু করি আজকের যাত্রা। ওয়েলকাম টু ট্রাভেল ডায়েরি অফ মারুফ। প্রথমে সিলেট থেকে রাতের বাসে করে চলে আসলাম কক্সবাজারে। সারা রাতের জার্নি শেষে একটু ক্লান্ত লাগছিল ঠিকই, কিন্তু নতুন জায়গায় যাওয়ার এক্সাইটমেন্টটা ছিল একদম অন্যরকম। ফ্রেশ হয়ে নাস্তা সেরে নিলাম। আর হ্যাঁ, এই পুরো যাত্রায় আমার ট্যুর পার্টনার ছিলেন সুমন ভাই। শুরু থেকেই ট্রিপের ভাইব একদম জমে গিয়েছিল। আমাদের এবারের যাত্রা শুরু হলো ডলফিন মোড় থেকে ৬ নম্বর জেটি ঘাট হয়ে গোরখঘাটা মহেশখালী ঘাটের উদ্দেশ্যে। আমরা দুজন রিক্সা করে রওনা দিলাম। ভাড়া পড়ল ৮০ টাকা, সময় লাগলো প্রায় ১০ থেকে ১৫ মিনিট। রিক্সায় যেতে যেতে আমরা দুজনেই ভাবছিলাম আজকের দিনটা কেমন যাবে। ঘাটে ২০ টাকা এন্ট্রি ফি দিয়ে ভেতরে ঢুকে উঠে পড়লাম স্পিডবোটে। স্পিডবোট যখন পানির ওপর দিয়ে ছুটছিল তখন থেকেই মনে হচ্ছিল আসল অ্যাডভেঞ্চার শুরু হয়েছে। বিশাল বিশাল বঙ্গোপসাগরের এই সৌন্দর্য দেখতে দেখতে সময়টা যে কিভাবে চলে গেল বুঝতেই পারলাম না। প্রায় ৩০ থেকে ৪০ মিনিট পর পৌঁছে গেলাম গোরখঘাটা ঘাটে। এরপর ২০ টাকা রিক্সা ভাড়া দিয়ে চলে আসলাম গোরখঘাটা বাজারে। সময় লেগেছিল প্রায় ১০ মিনিট। বাজার থেকে ২০০ টাকায় সিএনজি রিজার্ভ করে রওনা দিলাম ঘাটিভাঙ্গা ঘাটের উদ্দেশ্যে। রাস্তার দুই পাশে প্রকৃতি, লবণ চাষ আর খোলা বাতাস, সব মিলিয়ে পুরো জার্নিটা মন ভালো করে দেওয়ার মতো ছিল। অবশেষে পৌঁছে গেলাম ঘাটিভাঙ্গা ঘাটে। চারপাশে ছোট ছোট বাড়িঘর, গ্রামের শান্ত পরিবেশ আর নদীর হালকা বাতাস। জায়গাটা যেন এক অন্যরকম সুন্দর অনুভূতি দিচ্ছিল। হাঁটতে হাঁটতে চলে গেলাম সেই ছোট্ট দোকানে যেখানে ট্রলারের মাঝিদের পাওয়া যায়। মাঝি ভাই হেসে বললেন, যাত্রী হলেই ট্রলার ছাড়বো। কিছুক্ষণ অপেক্ষার পর অবশেষে ট্রলারের মাঝির ডাক পড়ল। আমরাও মাঝির সাথে হেঁটে হেঁটে ট্রলারের কাছে চলে গেলাম। ফাইনালি ট্রলার সোনাদিয়ার উদ্দেশ্যে ছেড়ে দিল। জোয়ার না থাকায় যেতে আমাদের প্রায় ৮০ থেকে ৮৫ মিনিট সময় লেগেছিল। ছোট্ট একটি সরু খাল ধরে ধীরে ধীরে এগিয়ে যাচ্ছিল আমাদের ট্রলার। দুই পাশের ঘন প্যারাবন দেখে মনে হচ্ছিল যেন সুন্দরবনের এক টুকরো সৌন্দর্যের ভেতর দিয়ে এগিয়ে যাচ্ছি। চারপাশে মাছ ধরা ছোট বড় নৌকা, জেলেদের ব্যস্ততা, পাখির মিষ্টি ডাক, সব মিলিয়ে পুরো পরিবেশটা ছিল একদম অন্যরকম শান্ত আর মনোমুগ্ধকর। সত্যি বলতে তখন মনে হচ্ছিল এই জার্নিটাই যেন আমাদের আসল ডেস্টিনেশন। অবশেষে আমরা পৌঁছালাম সোনাদিয়া ঘাটে। কিছুটা কাদা মাটি মাড়িয়ে হেঁটে হেঁটে তীরে পৌঁছালাম। সত্যি বলতে সোনাদিয়া এসে যদি অ্যাডভেঞ্চার না থাকে তা কি হয়। একটু এগোতেই দেখা পেলাম আরমান ভাইয়ের। তিনি আমাদের রিসিভ করতে চলে এসেছিলেন। অতঃপর প্রায় ৫ মিনিটের হাঁটার পথ। চারপাশে ঝাউবন, ছোট ছোট পাহাড় আর সমুদ্রের শীতল বাতাস, সবকিছু যেন পোস্টকার্ডের মতো সুন্দর লাগছিল। আর তারপর ছোট ছোট ঝাউবন আর পাহাড় পেরিয়ে রিসোর্টের দিকে এগিয়ে গেলাম। ওয়াও, এত সুন্দর ভিউ! প্রথম দেখাতেই জায়গাটার প্রেমে পড়ে গেলাম। ঝাউবনের মাঝে লুকিয়ে থাকা এক টুকরো স্বর্গ। চারপাশে খুব একটা মানুষও ছিল না, তাই পুরো রিসোর্টটাই যেন শুধু আমাদের জন্য অপেক্ষা করছিল। সত্যি বলতে সেই মুহূর্তে মনে হচ্ছিল আমরা যেন কোনো গল্পের ভেতরে চলে এসেছি। চারপাশ এত সুন্দর, এত শান্ত, এত স্নিগ্ধ। এই অনুভূতিটা ভাষায় বোঝানো সত্যিই কঠিন। আপনি নিজে না গেলে এই সৌন্দর্য আর শান্তির অনুভূতি পুরোপুরি বুঝতেই পারবেন না। এরপর চলে এলো লাঞ্চ। লাঞ্চে ছিল ভাত, মরিচ ভর্তা, আলু ভর্তা, সামুদ্রিক মাছ আর ডাল। খাবারের স্বাদ ১০-এ ১০ না, ১০-এ ১১। ওয়াচ টাওয়ারে বসে সমুদ্রের সামনে খাওয়ার অনুভূতি একদম অন্য লেভেলের। এই জায়গার সবচেয়ে সুন্দর বিষয় হলো এখানে নিজেকে সময় দেওয়া যায়। কোনো টেনশন নেই, কোনো নয়েজ নেই, শুধু আপনি, প্রকৃতি আর সময়। শেষ বিকেলে আমরা দুজন চলে গেলাম বিচে সূর্যাস্ত দেখতে। সেই সানসেট ক্যামেরায় যতটা সুন্দর, চোখে তার থেকে অনেক বেশি। আকাশ জুড়ে ছড়িয়ে পড়েছিল কমলা আর সোনালী রঙের মায়া। ঢেউয়ের ওপর পড়ে সেই আলো আরো বেশি সুন্দর লাগছিল। রাতে গরম চায়ের কাপ, ঝালমুড়ির স্বাদ, দোলনায় বসে সমুদ্রের ঢেউয়ের শব্দ শোনা। এরপর শুরু হলো বিবিকিউ এর আয়োজন। পুরো বিষয়টা সামলাচ্ছিলেন আরমান ভাই। রান্নার ফাঁকে কখনো মজার জোকস, কখনো হালকা গান,
সব মিলিয়ে পরিবেশটা হয়ে উঠেছিল আরও প্রাণবন্ত। আগুনের উষ্ণতা, সমুদ্রের শব্দ, গল্প, হাসি আর আড্ডা সব মিলিয়ে রাতটা হয়ে উঠেছিল একদম মেমোরেবল। তারপর এক কাপ চা হাতে হ্যামকে শুয়ে সমুদ্র দেখা। শেষ রাতে সমুদ্রের পাশে নিজেকে একটু সময় দিয়ে ফিরে এলাম তাঁবুতে। পরের দিন সকালে ঘুম থেকে উঠে তাঁবুর জিপার খুলে দেখি সূর্য তখনও পুরো জেগে ওঠেনি। ধীরে ধীরে বাইরে তাকাই, চোখের সামনে শান্ত সমুদ্র, হালকা সোনালি আলোয় ভেজা জলরাশি। তাঁবুতে বসেই ঘুম ঘুম চোখে সাগরের মুগ্ধতা দেখছিলাম। একটু পর সুমন ভাই ঘুম থেকে উঠে আমার সঙ্গে আড্ডায় মাতলেন। হ্যামকে শুয়ে শুয়ে ভাবছিলাম এই মুহূর্তটা যেন থেমে যায়, আরও কয়েকটা দিন এখানে থাকলে কেমন হতো। সকালের মায়াবী দৃশ্য, সমুদ্রের গর্জন। কিন্তু আজ বোধহয় ভাগ্য ভালো নয়, লাজুক লাল কাঁকড়া দেখা দিল না। অতপর ফিরে এলাম রিসর্টে। সমুদ্রে পাশে মাচায় বসে চা আর খিচুড়ি খেয়ে দৃশ্যের সব সৌন্দর্য উপভোগ করছি। মনে হচ্ছিল এই মুহূর্তটাই একদম পারফেক্ট। চেয়েছিলাম এখানেই থেকে যাই, কিন্তু সব চাওয়া কি সবসময় পাওয়া যায়? আপাতত আজকের মতো চলে যাচ্ছি, তবুও নিশ্চিত আবার ফিরব সোনাদিয়ার বুকে।